বাড়িতে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের টিকা করে থাকি এবং কি টিকার অনেক সময় কারিও করে থাকি। কিন্তু আজকে আমি যে কারিটা আর যে টিকাটা বানিয়ে দেখাবো হয়তো বা আপনারা আগে কখনো খাননি। আর এই রেসিপিটা হলো আমার মায়ের করা। আমার আম্মু ফার্স্ট টাইম আমাদেরকে এরকম ইউনিক একটা টিকা করে আর সেটার কারি করে খাওয়ালো। টিকাটা কিন্তু বেশ ইয়াম্মি ছিল। তো ফার্স্টে আমার আম্মু মিষ্টি কুমড় আর মসুর ডাল সিদ্ধ করে নিল, তারপর এখানে বাটিতে রেখেছিল ময়দা। তারপর মিষ্টি কুমড় আর মসুর ডালটা একবারে ভালোভাবে মিহিন করে নিবে। মিহিন করে তারপর ময়দাতে ঢেলে দিল। ময়দাতে ঢেলে এটা ভালোভাবে মিক্স করে নিবে। দেখতেই পাচ্ছেন আম্মু এভাবে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিল। তারপর এখন মিক্স করবে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে সব কিছুই একটু মুচমুচে ভাবটা আসে। তারপরে এখানে দিয়ে দিবে পেঁয়াজ কুচি। তারপর এর সাথে অ্যাড করবে ধনেপাতা, কাঁচামরিচ। তারপর সব কিছু একবারে মাখিয়ে নিবে। তারপরে আরও অ্যাড করবে ম্যাগি মশলা। তারপর দিয়ে দিয়েছে গোলমরিচের গুঁড়ো। ম্যাগি মশলাটা সচরাচর যে কোনো দোকানেই পাওয়া যায়, মুদি দোকানে। তারপর এখনও ভালোভাবে মিক্স করে নিবে। মিক্স করার পর এখানে আম্মু একটি পাত্রে তেল গরম করে নিয়েছে ভালো করে। তারপর এগুলো গোল গোল করে মুড়িয়ে তারপরে ভাজতে দিয়ে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন আম্মু দিয়ে দিয়েছে। আমার মনে হয় না এরকম মিষ্টি কুমড় দিয়ে টিকা বানিয়ে আপনারা আগে কখনো ট্রাই করেছেন। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আমার আম্মুর এরকম ইউনিক খাবারটা। এই রেসিপিটা আগে যারা যারা ট্রাই করেছেন আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই বলবেন। তো তারপর ভাজা শেষে আম্মু আরেকটি কড়াইতে তেল গরম করে এখানে দিয়ে দিল পেঁয়াজ আর এলাচি, দারচিনি। তো এখানে পেঁয়াজটা ভালোভাবে লাল করে নিয়েছে। লাল করে তারপর আম্মু এখানে পানি অ্যাড করে দিল। পানি অ্যাড করে দেওয়ার পর এখানে আরও বিভিন্ন জিনিস অ্যাড করবে। তো এখানে তারপর দিয়ে দিল আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর তারপরে এখানে নেড়ে চেড়ে নিবে। তারপরে এখানে দিয়ে দিবে বাদাম বাটা। তারপর আরও দিয়ে দিল পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং কি ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিবে। তারপরে এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নেবে ভালো করে। তো এখানে আম্মু একটু মাঝখান থেকে এলাচিটা একটু কেটে নিয়ে তারপরে দিয়ে দিল যাতে এটাতে ফ্লেভারটা ভালো আসে। তারপর এখানে কষানো শেষ হয়ে গেলে তারপর আম্মু এটাকে অ্যাড করবে হলো টমেটো কুচি। যতক্ষণ পর্যন্ত টমেটোটা গলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিবে। তারপর এখানে অ্যাড করে দিবে সামান্য পরিমাণ একটু চিনি। তারপর এখানে ভালোভাবে কষে গেলে একটু তেল উঠে গেলে এখানে দিয়ে দিবে পানি। তারপর পানি দেওয়া শেষে আম্মু সবগুলো টিকা একসাথে দিয়ে দিবে। ভিডিও এডিট করার সময় আমার অনেক খেতে ইচ্ছে করছে। টিকাগুলো দেওয়ার পর কয়েক মিনিট ধরে রান্না করে নিবে। আমরা কিন্তু ভাজা টিকাটাও খেয়ে ভীষণ মজা পেয়েছি। তারপর এখানে কাঁচামরিচ ফালি অ্যাড করে দিয়েছে। তারপর দিয়ে দিবে ধনেপাতা কুচি। আমাদের কিন্তু এই মিষ্টি কুমড়োর কারিটা খেতে ভীষণ ভালো লেগেছে। আপনারা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন। বাচ্চারা যারা সবজি খেতে চায় না তাদের জন্য কিন্তু একটা বেস্ট রেসিপি। আপনারা কিন্তু চাইলে বাচ্চাদেরও করে খাওয়াতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।